1 মাস রোজা রাখার ফলে আমাদের শরীরে কিন্তু নানা ধরনের একটা পরিবর্তন হয়েছে, মনের একটা পরিবর্তন হয়েছে। ঈদের দিন থেকে কিন্তু আবার আরেকটা চেঞ্জ থাকবে। আমরা চেষ্টা করব এই রমজানে আমরা যা কিছু শিখেছি, খাবারের মাধ্যমে সংযম, কথা বলার সংযম, অন্যের জন্য অনেক কিছু করতে পারা, এই যে বিষয়গুলো আছে, ভালো ব্যবহার করা, খারাপ কথা না বলা, খারাপ কথা না শোনা, বিনয়ী হওয়া। রমজান কিন্তু আমাদের এই শিক্ষাগুলো দেয়। অন্তত সারা বছর আমরা যা করি, রমজানে কিন্তু চেষ্টা করি নিজেকে কন্ট্রোল করার জন্য। সো আমরা যারা সবসময় নিজেদের জীবনযাপনকে স্বাভাবিকভাবে রাখতে চাই, আমি মনে করি যে রমজানে আমরা যে অভ্যাসগুলো করেছি সেই অভ্যাসগুলো যেন আমাদের সবসময় থাকে। তাহলে কিন্তু এই যে অভ্যাসগুলোর সাথে আপনার শরীর আর মনটা জড়িত। আপনার যখন মন ভালো থাকবে শরীর অটোমেটিক্যালি কিন্তু আপনার ভালো থাকবে। তাই শরীরের যত্ন করতে হবে, মনের যত্ন করতে হবে। ঈদের দিন থেকে যেন আবার আপনার সমস্ত নিয়ম ভেঙে না যায়। আপনার মাত্র সিয়াম সাধনা শেষ হলো, রোজার একটা মাস আপনি একরকম নিয়মে ছিলেন। হঠাৎ করে সকালবেলা যখন অনেক ধরনের খাবার আপনি দিবেন, বিভিন্ন বাসায় যাচ্ছেন, নিজের বাসায় চটপটি, ফুচকা, সেমাই, নুডলস, পুরি, একটা একটা টেবিলে অনেক খাবার খাচ্ছেন, সাথে সাথে গ্যাস তৈরি হবে। সবাইকে ঈদ মোবারক। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমার যারা শরীরে আছেন তাদের সকলের জন্য। রমজানের রোজার শেষে এলো খুশি